বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর, উপকূলে আছড়ে পড়ছে বিশাল বিশাল ঢেউ। সাগরে সৃষ্ট টাইফুন গায়েমি ফিলিপিন্স ও তাইওয়ানে ধ্বংসযজ্ঞ চালিয়ে আঘাত হানল চীনের মূল ভূখণ্ডে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে ঘণ্টায় সর্বোচ্চ ১১৮ কিলোমিটার গতিতে ঝড়টি আছড়ে পড়ে। এর প্রভাবে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যায় এলাকা জুড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি, ভেঙে গেছে বেশ কয়েকটি সেতু ও সংযোগ সড়ক। এতে চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা। এর মধ্যেই ঝড়ের কারণে সব ফ্লাইট বাতিল ও ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে। এছাড়া ভূমিধস এবং বন্যার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দফতর। এমনকি সর্বোচ্চ সতর্কতা জারি করে ফুজিয়ান প্রদেশে বসবাসকারী ২.৫ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে টাইফুন গায়েমির কবলে পড়ে তাইওয়ানের দক্ষিণ পশ্চিম উপকূলে ৯ ক্রু সহ ডুবে যাওয়া পণ্যবাহী জাহাজের সন্ধানে তল্লাশি অব্যাহত আছে। এরই মধ্যে দেশটিতে কয়েকশো মানুষ হতাহত এবং প্রায় ৩ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন উপকূলীয় অঞ্চলে। শুধু তাই নয়, অন্তত ১ লাখ পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। রাস্তাঘাট সব তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা। প্রদেশটিতে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে কাজ করছে কয়েক হাজার উদ্ধারকারী দলের সদস্য। আর ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় গায়েমের আঘাতে দেখা দেয়া ভূমিধস ও বন্যায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা। বিপর্যস্ত ম্যানিলা ও আশপাশের বেশ কয়েকটি শহর। রাস্তাঘাটের পাশাপাশি তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ নানা স্থাপনা। টাইফুনের তাণ্ডবে উপকূলে প্রায় ১৫ লাখ লিটার জ্বালানি তেল বহনকারী একটি ট্যাঙ্কার ডুবে গেছে। নিখোঁজ সদস্যকে উদ্ধারে চলছে অভিযান। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।